ঘরের ভিতরে মজুত করে রাখা বোমা ফেটে কেঁপে উঠল গোটা এলাকা। রবিবার 27 জুলাই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নটিয়াল ঘোষপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোলাম গাউস নামে এক যুবকের ঘরের ভিতরে সানসেটের কন্টেনার বোঝাই বোমা মজুত ছিল। ওই বোমা হঠাৎ করে ফেটে যায়। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার বিরাট পুলিশ বাহিনী। ঘটনার পরেই বাড়ির মালিক গোলাম গাউসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় পুলিশ। যদিও গোলামের ভাইয়ের দাবি 2023 সালে জমিকে কেন্দ্র করে তার আরেক ভাইকে জানে শেষ করে দেওয়া হয়েছে। অভিযুক্তরা জেল থেকে জামিন পায়। তিনি জানান, তারা এলাকায় ঢোকার জন্য তার দাদার ঘরে বোমা রেখে তার দাদাকে ফাঁসিয়েছে। পুরো বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। বোমাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় কেউ আহত না হলেও চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, ঘরের মধ্যেই বোমাগুলো মজুদ ছিল। যদিও অভিযুক্ত পরিবারের সদস্যরা বলছে যে তাদেরকে ফাঁসানোর জন্য এলাকার দুষ্কৃতীরা বাড়ির মধ্যেই বোমাগুলোকে মজুদ করে রেখেছে। আপনাদের মানে মানুষ কি বলতো, মানুষের একটা বিবেক বোধ থাকে, এই বোম কোনোদিন রাখে। গোলাম গাউসের ভাই কি বলছেন শোনাবো। জানছি না, কালকে আমার ভাবি ছিল না, বহরমপুর গিয়েছিল। মানে আমার দুটো ভাই ছিল, তো বড় বাড়িতে থাকে না, মাঠে স্কুল গিয়েছিল। কিভাবে কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। তুমি কতদিন আগে এই বাড়িতে থাকতে? মানে এর আগে থাকতাম বাবা যাই, আমি আর এখানে থাকি না, তো আমার ওই বাড়িতে। মানুষের একটা বিবেক বোধ থাকে, এই বোম কোনোদিন রাখে। আমি বাড়িতে, আমি কি করে জানবো? কালকে আমার মায়ের হসপিটালে অপারেশন। আমার জানার দরকার নেই, পুলিশ তো এসে রেখে দেয়নি। মানুষের একটা বিবেক বোধ থাকে তো, যে কোথায় রাখবো না রাখবো মাল। গোলাম গাউস এখন ডাকে। এই নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দিনে দুপুরে বিস্ফোরণের ঘটনা ঘটে গেল সাগরপাড়া থানা এলাকাতেই। আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজন। জানা যাচ্ছে, সাগরপাড়ার নটিয়াল ঘোষপাড়া বলে যে গ্রাম, সেই গ্রামেই গোলাম গাউস বলেই এক ব্যক্তির বাড়িতেই হঠাৎই বিস্ফোরণ ঘটে। দিনে দুপুরে এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় যেমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, সেরকমই এলাকার মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে যে কিভাবে এত জোর একটি বিস্ফোরণের আওয়াজ শুনেই হলো কি করে এই বিস্ফোরণ, সেই বিষয়ে মানুষজন চিন্তিত হয়ে পড়ে। খবর পাওয়ার সাথে সাথেই সাগরপাড়া থানার পুলিশ গিয়ে উপস্থিত হয় ঘটনাস্থলে, এবং ঘটনাস্থলে পুরোপুরি তদারকি করে পুলিশ। তবে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে এই গোলাম গাউস যিনি, তার বাড়িতেই তার একটি ঘরের ভিতরেই সানসেটেই এই বোমাগুলি মজুত করে রাখা ছিল। যদিও এই গোলাম গাউসের ভাই পুরো বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন যে বিগত দিনে শত্রুতার জেরেই দুষ্কৃতীরা তাদের বাড়িতে এই বোমা রেখে গিয়েছিল, তাদেরকে ফাঁসানোর জন্যই রেখে গিয়েছিল। বিষয়ে তদন্তে নেমে গোলাম গাউসকে আটক করেছে সাগরপাড়া থানার পুলিশ, পুরো বিষয়টি জানার উদ্দেশ্যেই যে কি কারণে বোমাগুলিকে রাখা হয়েছিল, মজুত করে রাখা হয়েছিল, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই গোলাম গাউসকে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা যায় যে বিস্ফোরণের যে তীব্রতা, যে আওয়াজ, তা অনেকটাই ছিল এবং বাড়ির ছাদে পর্যন্ত সেই ছাপ দেখতে পাওয়া যায়। এবং কতগুলি বোমা রাখা ছিল, কি উদ্দেশ্যে রাখা ছিল, এলাকায় কোনো নাশকতা ছড়ানোর জন্য রাখা ছিল কিনা, সেই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। এখনো পর্যন্ত যেটুকুটা জানা যাচ্ছে, এই গোলাম গাউসের বাড়ির ঘরের ভেতরেই যে সানসেট থাকে, সেই সানসেটের ওপরেই রাখা ছিল এই বোমাগুলি, মজুত করে রাখা ছিল। অনুমান করা হচ্ছে যে গ্রামেই কোনো রকম সন্ত্রাস চালানোর জন্য অথবা গ্রামেই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্যই এই বোমাগুলিকে মজুত করে রাখা হয়েছিল। পুরো বিষয়টির তদন্তে নেমেছে সাগরপাড়া থানার পুলিশ। ঘটনার সাথে সাথে সাগরপাড়ার বিরাট পুলিশ বাহিনী গিয়ে এলাকায় পৌঁছয় এবং পুরো এলাকাটিকে ঘিরে ফেলে। যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটিকেও ঘিরে ফেলে এবং দীর্ঘক্ষণ ধরে সেখানে
তল্লাশি চালায় যে আর কোথাও বোমা মজুত করে রাখা আছে কিনা, এবং এই বোমাগুলি কি বোমা ছিল, এগুলি কি সকেট বোমা ছিল না সুতলি বোমা ছিল, সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। নমুনাও সংগ্রহ করেছে পরবর্তীতে ফরেন্সিকের জন্য পাঠানোর জন্য। এবং এই যে বোমা উদ্ধার, মুর্শিদাবাদে বিভিন্ন সময় আগ্নেয়াস্ত্র উদ্ধার, বোমা উদ্ধারের ঘটনা আমরা একাধিকবার দেখেছি এবং বোম বিস্ফোরণের ঘটনাও একাধিকবার দেখেছি। মুর্শিদাবাদে এত পরিমাণ বোমা বারুদ আসছে কোথা থেকে, এই বিষয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি এই এত পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, বোমা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষ কিছুটা হলেও উদ্বিগ্ন হয়ে পড়েছে যে মুর্শিদাবাদটাকে কিসের জন্য এই রকমের বোমা বারুদের স্তূপ করা হচ্ছে। সামনে 26-এর নির্বাচন, তাহলে কি সেই নির্বাচনের দিকে তাকিয়েই এইভাবেই এখন থেকেই মুর্শিদাবাদে মজুত করা হচ্ছে বোমা বারুদ সহ আগ্নেয়াস্ত্র? সেই বিষয়েও প্রশ্ন উঠছে শিক্ষিত মহলের মধ্যে। পাশাপাশি আমরা এর আগেও দেখেছি মুর্শিদাবাদ পুলিশের একাধিক থানা এলাকাতে যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে, তাতে বলাই যেতে পারে যে অতি সক্রিয় হয়ে আছে মুর্শিদাবাদ পুলিশ। তার পাশেও আবারও ঘরের ভেতরেই দিনে দুপুরে যে বোমা বিস্ফোরণের ঘটনা, তাতে কিছুটা হলেও উদ্বিগ্ন হয়ে পড়েছে এলাকার মানুষজন যে ঘরের ভিতরে একটা মানুষ কিভাবে বোমা মজুত করে রাখতে পারে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি, তবুও যদি সেই সময় ঘরের ভিতরে কেউ উপস্থিত থাকতো তাহলে একটি চরম পরিণতি হতো, এটা বলাই যেতে পারে। এই যে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে একাধিকবার, তাও বোমা মজুত করে রাখা হচ্ছে। এবং একটা কথা বলাই যেতে পারে, যেহেতু এলাকায় পুলিশ ধরে ফেলছে বাইরে কোথাও বোমা মজুত রাখলে বা আগ্নেয়াস্ত্র রাখলে, সেই কারণে হয়তো ঘরের ভেতরেই এবার বোমা মজুত করে রাখা হয়েছিল। পুরো বিষয়টির তদন্ত করছে সাগরপাড়া থানার পুলিশ, যে কি কারণে এই বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল এবং এর পেছনে কোনো আলাদা উদ্দেশ্য ছিল কিনা, কি উদ্দেশ্য ছিল, পুরো বিষয়টি তদন্ত করছে সাগরপাড়া থানার পুলিশ। এলাকাটিকে এখনো পর্যন্ত ঘিরে রাখা হয়েছে, যে ঘরটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ঘরটিকেও ঘিরে রাখা হয়েছে। সেই ঘরটি তদন্তের স্বার্থে বন্ধই করে রেখেছে পুলিশ। তবে এই গোলাম গাউস বলে যে ব্যক্তি, যার ঘরেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে, তাকে আপাতত আটক করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হয়েছে যে কি কারণে তিনি বোমাগুলি রেখেছিলেন না অন্য কেউ রেখেছিল। পুরো বিষয়টি তদন্ত করছে সাগরপাড়া থানার পুলিশ। এই বোমা বিস্ফোরণকে নিয়ে একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে যে 26-এর আগে, নির্বাচনের আগে এইভাবে বোমা কে বা কারা মজুত করলো। যদিও এই বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনো খবর নেই, কিন্তু এলাকায় একটা আতঙ্ক ছড়িয়েছে খুব স্বাভাবিকভাবে। ঘরের ভিতরে যদি এইভাবে বোমা বিস্ফোরণ থাকে, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বোমা মজুত থাকে, তাহলে আতঙ্ক হবেই। 27 জুলাই এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নটিয়াল ঘোষপাড়া এলাকায়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।